শুনতে পাচ্ছেন না? জি স্যার। জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না, আপনার ইয়াটাতে দেখতে পাচ্ছি, কিন্তু এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে আপনি আপনার কি করতে হবে? ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এরকম একটা লিংক দিয়ে দেওয়া হবে। ওকে, সো আপনার যেহেতু এই যে মাহবুবা নামে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের লিংক আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট ক্লাস শেষের আগে আমরা দিয়ে দেবো। তো এই লিংকটা আপনি যখন ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ফাঁকাই দেখাবে। আমি যত লিখি পরে ডিলিট করে দেবনি। এইখানে এসে আমি আপনাকে ধরেন লিংকটা দিয়ে দিলাম, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি গ্রুপে দিয়ে দিছি, আপনি নিয়ে নিন। ওকে, তো এই লিংকে যখন আপনি ক্লিক করবেন, সবার নিচেরটা, একদম নিচেরটা ড্রাইভ লিংক যেটা, এটাকে যখন আপনি ক্লিক করবেন ঠিক এই স্পেসে চলে আসবেন। এখানে আসার পর যেহেতু আমাদের এখন 4 নম্বর উইক শুরু হতে যাচ্ছে, দ্যাট মিনস এই উইকে আপনাদের যে কাজগুলো দিব, হ্যাঁ, সে কাজগুলো করে আপনি উইক 4 এর মধ্যে রাখবেন। তো আমরা নতুন একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব? নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এই যে নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডার থেকে আমরা এখানে ফোল্ডারের নাম দিয়ে দেব। তো আপনি ফোল্ডারের নাম দিবেন উইক 4। উইক 4। এখন কথা হচ্ছে আমি সবই বুঝলাম, আপনাকে কাজ দিব, আপনি কাজ করবেন, কিন্তু কি কাজ করবেন? ঠিক আছে, এইখানে এই সপ্তাহে আরেকটু আপডেটেড হবে কি কি কাজপত্র আজকে আমি আপনাদের সবার সাথে বলতেছি। এ পর্যন্ত যা ছিল সেটা তো থাকবেই, প্লাস আরো কিছু এবার এই সপ্তাহে আমরা অ্যাড করে দেব। সেটা কি আমি এখন আপনাদের বলে দিচ্ছি। আপনারা হচ্ছে প্রতিদিন জয়টা করেন, ডাজেন্ট ম্যাটার। আপনাদের সময় থাকবে, আজকে হচ্ছে কত তারিখ? 30 তারিখ, তাই না? তাহলে আমরা আবার 7 তারিখে একটা মিটিং নিতে পারি, বা 6 তারিখে, 31, 1, 2, 3, 4, 5। আমরা ঠিক 5 তারিখে অথবা 6 তারিখে রাতে, 5 তারিখেই সম্ভবত, 5 তারিখে আমাদের একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আপনাদের যে কাজগুলো আজকে দেওয়া হয়েছে সবগুলো কাজ চেক করা হবে। কেউ যদি 2 সপ্তাহ ঠিকভাবে কাজ না করে তাহলে আমরা তাকে এই ইন্টার্ন গ্রুপ থেকে বের করে দেব, প্রথম শর্ত। ঠিক আছে স্যার? বুঝি নাই, কি বলবেন? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার শোনা তো যাইতেছে, কিন্তু আমি তো ছিলাম না 2 মিনিট। আচ্ছা, এখন থেকে শোনো, যে কাজগুলো দেয়া হবে, ঠিক আছে, সেটা যদি 2 সপ্তাহ কন্টিনিউ আপনারা না করেন তাহলে আপনাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আর আমরা ইন্টার্ন কাজের জন্য একটা গ্রুপের লিংক দিয়ে দেব। গত সপ্তাহে দিতে চেয়েছিলাম, এই সপ্তাহে আমার মনে ছিল না। আজকে গ্রুপ বা কমিউনিটি তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব, সবাই ওই গ্রুপে জয়েন হবেন। এটা যেহেতু একটা ব্যাচের ক্লাস, তো এটাতে আমরা সবাই থাকবো না, আমরা ইন্টার্নের যারা যারা আছি সবাই আমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাব। ঈদের পর সম্ভবত আপনাদের নতুন করে ইন্টার্নের প্রথম উইক থেকে আবার শুরু হতে পারে, সেখানে আমার প্রিভিয়াস স্টুডেন্টগুলো যুক্ত হওয়ার একটা পসিবিলিটি আছে। তো আপনারা যারা আছেন হয়তো বা আপনারা এখান থেকে কন্টিনিউ করতে যে কয়েকজন থাকবেন থাকবেন, না থাকলে নাই, আমার কিছু করার নাই। ইভেন এরপরে অর্থাৎ 2 সপ্তাহ আমি ওখানে ক্লাস বা আপনাদের প্রোগ্রেস দেখার পর 3 দিন পর পর সেখানে মিটিং হবে ইনশাল্লাহ, ঈদের পরপরই। ওই মাসে প্রোগ্রেস দেখার পর আমি রাখবো, নাহলে বের করে দিব, দিয়ে আমরা ভিডিও এডিটিং এর ক্লাস শুরু করব। এখন আসি আপনার কি কি করা লাগবে মাহবুবা এবং অন্য যারা আছেন সবার ক্ষেত্রে। ঠিক আছে, তো সবাই রেড জোনের মধ্যে আছে, আপনারা সবাই সাবধান হয়ে যান। প্রথমত হচ্ছে আপনার যেহেতু এখানে 6 দিনের জন্য আপনারা হচ্ছে 10টা ক্যাপশন লিখবেন। ঠিক আছে, 10টা ক্যাপশন লিখবেন। এখন কি টাইপের উপর ক্যাপশন লিখবেন বা কোন টপিকের উপরে, আমি বা আপনি আমাকে সেটা বলতে পারেন যে স্যার আমার এইটা নিয়ে কাজ করতে ভালো লাগে। সেটা ঘড়ি হতে পারে, মোবাইল হতে পারে, অথবা অন্য কোনো ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, সেই রিলেটেড আপনার ইচ্ছা মতো। এখানে আমি জোর করব না। অথবা সামনে আমের সিজন আসতেছে, আপনি চাইলে ম্যাঙ্গো নিয়ে কাজ করতে পারেন। ইভেন এটার আমার একটা ক্লায়েন্টও আছে, ঈদের পর থেকে আরো ভালো করে শুরু করবে। ঠিক আছে, তো আপনার যদি এটাতে ইন্টারেস্ট থাকে তাহলে আম কিনতে আগ্রহ প্রকাশ করে
বা আম কিনতে বাধ্য করবে, এইরকম আই ক্যাচে কিছু ক্যাপশন লিখবেন। ক্যাপশন মানে তো বুঝি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমাদের ছবির উপরে যে জায়গাটা লেখে, অ্যাডের ক্ষেত্রে সেটাকে বলে প্রাইমারি টেক্সট, ঠিক আছে? আর আমরা ফেসবুক পোস্টের ক্ষেত্রে সেটাকে বলি ক্যাপশন। তো এই 10টা ক্যাপশন লিখবেন, প্লাস ওই ক্যাপশন যে লিখতেছেন ওইটা কোন ছবির উপরে করতেছেন, এটার জন্য আপনি পিকচার ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। কারণ আপনি আমের ডিজাইন করতেছেন, তাহলে আম রিলেটেড 10টা ক্যাপশন লিখবেন, এবং আপনার আম আমের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম 10টা ক্যাপশন, সরি, পিকচার আপনি ডিজাইন করবেন। কিরকম আমি একটু পরে দেখাই দিচ্ছি। এই গেল প্রথম কাজ। আর সেকেন্ডলি হচ্ছে আপনার এই 5টা ভিডিও করতে হবে, ঠিক আছে? 5টা ভিডিও করবেন এই সেম রিলেটেড আমের উপরেই। কেন আপনার আম কেনা উচিত? 30 সেকেন্ড মিনিমাম থাকতে হবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট 2 মিনিট আপনার যত বড় ইচ্ছে ভিডিও করতে পারেন। তবে ওই যে ক্যাপশন করছেন, আম একবার পিছন থেকে উপরে উঠলো, ডান থেকে বামে গেল, ওই লেখাই অ্যানিমেশন করা না। এটা আপনার 5টা আলাদা আলাদা করে ফুটেজ নিয়ে, এখন ফুটেজ কই পাবেন? স্টক ফুটেজ থেকে নিতে পারেন, অথবা আমি আপনাকে কিছু পেজ দিয়ে দিব, ওদের পেজ থেকে নিয়ে কেটে 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 আপনি করতে পারেন, ঠিক আছে? তো এইটা আপনি এক সপ্তাহ করার চেষ্টা করেন। যদি প্রবলেম হয় আমি আপনাকে শর্টকাটে দেখাই দেবো কিভাবে কাট সাট করতে হয়। আর ভিডিও এডিটিং এর ক্লাসে আমরা তো এটা অবশ্যই ডিটেলস দেখবো। তো ভিডিও নিয়ে খুব বেশি আপনাদের প্যারা দিব না, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে আপনাদের। ক্লিয়ার? তো 5টা ভিডিও বানাবেন, 10টা ক্যাপশন, 10টা পিকচার। এই তো, আর কোনো কাজ ছিল? এটা তো দেওয়া ছিল আপনাদের, রাইট? এখন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এটা আপনারা করবেন। সেটা হলো আমি কিছু লেখা আপনাদের লিখে দেবো, অথবা আপনারা নিজেরা লিখতে পারেন। এই লেখাগুলো আপনাদেরকে সবাইকে, যাদের ক্লাস নিয়েছি আমি, বাইসেল গ্রুপে অ্যাড করতে হতে বলেছিলাম। সবাই কয়টা করে হয়েছেন? হন নাই? আমি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুকের ক্লাস নিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম বিভিন্ন বাইসেল গ্রুপে অ্যাড হতে বলেছিলাম কিনা? এই অ্যাড গ্রুপগুলোর লিস্টিংও করে রাখতে বলেছিলাম। আপনারা কি করছিলেন? স্যার লিস্টিং করি নাই, কিন্তু অ্যাড হয়ে রয়েছে। তুমি তো পুরা চরম ফাঁকিবাজ। আচ্ছা, আমি একটা কথা বলি, হ্যাঁ, তোমার উদ্দেশ্যেই বলি। সেটা হচ্ছে তুমি কাজ পারো, অনেক কাজ পারো, ডাজেন্ট ম্যাটার। তোমাকে দেখবে তুমি কতটুকু ইমপ্লিমেন্ট করছো। তুমি যদি এই লিস্টটা রাখতা, তাহলে তোমার কিন্তু ডাটা এন্ট্রিরও একটা হিউজ পরিমাণে পোর্টফোলিও থাকতো। আর নতুন কাউকেই সবাই কাজ দিতে চায় না, দেখতে চায় তুমি প্রিভিয়াসলি কাজ করছো। ক্লায়েন্টের সাথে না করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যে করছো সেটা পোর্টফোলিও আকারে তোমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইট কীভাবে তৈরি করে সেটাও দেখাইছি। তোমার একটা সংযুক্ত করতে পারো। যত বেশি এগুলো পোর্টফোলিও তুমি রাখতে পারবা, তত বেশি কিন্তু মানুষ তোমাকে গুরুত্ব দিবে। যেমন এই যে এখন যারা সবাই কাজ করতেছে, তুমি বলো আমার এটা 1 পয়সা কাজে লাগবে? হ্যাঁ, তুমি অনেক ব্যস্ত, আমি বুঝলাম, কিন্তু আমি এত কঠিন কাজ দেই না। তুমি এখানে 10 মিনিট বসলে আই গেস ডিজাইন হয়ে যাওয়ার কথা। ডিজাইন না হলেও ক্যাপশন 10টা লিখে যাওয়ার কথা। এটা আসলে বিজনেস না, এটা আসলে ফ্যাকিনেস বলা যেতে পারে, ঠিক আছে? চরম ফাঁকিবাজ তুমি। যাই হোক, এখন এইটা করবেন। আর হলো যে গ্রুপগুলোতে আমি বলেছিলাম, এই গ্রুপগুলোতে আপনারা হচ্ছে ওই লেখাগুলো দিবেন। কিরকম লেখা? আমরা হচ্ছে, আপনারা হয়তো সবাই জানেন, বিজনেস করি নামে আমার একটা প্ল্যাটফর্ম আছে। সো এই প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে মার্চেন্ট এবং সেলার দরকার, রাইট? তো এই জন্য তোমরা হচ্ছে এরকম ক্যাপশন, আমি দু একটা উদাহরণ দিয়ে দিই, যে আপনারা কি আপনাদের প্রোডাক্ট সেল করতে চান, তাহলে এখনই আমাদের ওয়েবসাইটে সাইন আপ করুন। লাইক এরকম শর্টকাট কমেন্টে এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। তাহলে দেখবা অনেকে কমেন্ট করবে বা কমেন্টে রিপ্লাই দিবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট আর কি। এখন ওদেরকে তোমরা যদি হচ্ছে আমাদের গ্রুপে প্রথম অবস্থায় এদের দেখা যায় যে হচ্ছে এখন আমরা 450 টাকা করে নিচ্ছি। আমরা তোমাদের থ্রুতে যারা আসবে তাদেরকে হয়তো বা ফ্রিতেই রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়ার একটা কথা বলতেছি, ঠিক আছে? অথবা আরো ডিসকাউন্ট দিয়ে দিব। তো এরকম রেজিস্ট্রেশন যদি তারা করে, তাহলে তাদের কিন্তু প্রচুর প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। কারণ রেজিস্ট্রেশন করলে ওদের প্রোডাক্ট আপলোড করতে হবে। মার্চেন্ট যারা, তাদের মনে করো শাড়ির বিজনেস, অথবা যারা হচ্ছে যে পারফিউম নিয়ে কাজ করে, অথবা এনিথিং, নো প্রবলেম, এনিথিং যারাই কাজ করে না কেন, তাদেরকে আমরা ফ্রিতে অথবা 200 বা 250 টাকায় আমরা রেজিস্ট্রেশন করে দেওয়ার চেষ্টা করবো। ভেরিফাইড সেলার এখন আমরা যে বুস্ট রান করাইতেছি, সেইগুলোতে আমরা তাদের কাছ থেকে 450 টাকা নিচ্ছি। এর নিচে আমরা তাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতেছি না, কারণ বুস্টিং এ খরচ আছে, বুঝো।
আর এইখানে আমাদের যেহেতু কোনো খরচ হচ্ছে না, আর তোমরা যদি অ্যাড করাতে পারো তাহলে আমাদের জন্য প্রফিট, আমরা সেইগুলো প্রোডাক্ট নিয়েই পরবর্তীতে মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। তো সবার টার্গেট থাকবে মিনিমাম মোটামুটি যেন 20টা মার্চেন্ট তুমি অ্যাড করাতে পারো, অথবা সেলার অ্যাড করানো খুবই ইজি। ঠিক আছে, তো টোটাল চেষ্টা করবো 20টা, এটার জন্য প্যারা দিব না, কিন্তু মোটামুটি যেন 20টার কাছাকাছি যায়। আর মিনিমাম এই 20 জনের মধ্যে 10 জন যেন মার্চেন্ট হয়। এখন মার্চেন্ট কি রিসেলার কি আমরা কি বুঝি? হ্যাঁ জি স্যার, বুঝবো না। সবাই বুঝে? জি হ্যাঁ, অনেকেই মনে হয় কথা বলতে পারতেছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, মার্চেন্ট মানে হলো যাদের প্রোডাক্ট আছে। ঠিক আছে, যেমন শাড়ি কোম্পানি কাজ করতেছে, আমার এখানে স্টকে শাড়ি আছে, তার মানে এক্ষেত্রে আমি মার্চেন্ট। আর রিসেলার কারা? দেখুন এখন আপনি হচ্ছে ধরেন এই যে কি বলে ওর নাম কি, শাকিল হচ্ছে শাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছে, যদিও সে ওই যে মার্কেটিং করলো তারপরেও রেজাল্ট ভালো পায় নাই। ঠিক আছে, ও আমাকে নক দিছিল অনেকদিন আগে, কিন্তু আমার পেজে কি অ্যাক্সেস দিছিল, আমি তো চেকই করি নাই পরে আর। আচ্ছা যাই হোক, স্যার দিয়েছিলাম আবার কাইটা দিছি। আরে বেচারা কত রাগ। যাই হোক, আচ্ছা এখন এই ক্ষেত্রে হলো মার্চেন্ট হলো আমি, আর রিসেলার হচ্ছে শাকিল। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রফিট কিরকম, ধরো ওকে আমি একটা রেট বেঁধে দিয়েছি, ওই পরিমাণ কিন্তু আমার দেখা যাচ্ছে ওইটা দেওয়ার পরও আমার 20-30 টাকা প্রফিট থাকে, 50 টাকা প্রফিট থাকে এরকম। আর যখন আমি ওইটা মার্কেটে সেল করতেছি, ধরো আমি বলেই দিই আপনাদের, যেমন ওই কম্বোটা আমরা মার্কেটে সেল করি 990 করে, আমার পেজে গেলে দেখতে পাবেন। আর হচ্ছে আপনাদের প্রাইসিং আমি কত বলছিলাম মনে আছে? আমাকে তো ভুল বলছি হ্যাঁ হ্যাঁ, স্যার, কি জানি ওই রেজিস্ট্রেশন করতে না। না 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 ওটা না। ওই যে কম্বো প্যাকের কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কুম্ভ প্যাক এটা না, তোমাকে যেটা দিয়েছি সব কত লাক্সারিয়াস টাইপের, ওইটা না। না না, আমাকে তো 3টা প্যাকেজ দিয়েছিলেন, 3টার ভিতরে একটা ছিল 990 টাকা, হ্যাঁ, আর একটা ছিল আপনার রিসেলিং প্রাইস কত দিছিলাম? রিসেলিং প্রাইস দিয়েছিলেন 990 টাকা। হ্যাঁ না, 990 করে আমরা সেলই করি। যাই হোক, তাহলে প্রাইসগুলো আরো আপডেট করতে হবে। ঠিক আছে, এখন কিছু প্রোডাক্টের দাম কমছে এমনই আসছে, ধরেন সাপোজ ওগুলো 720 বা 690 করে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম, ওইগুলো আপনারা হচ্ছে সেল করবেন সর্বোচ্চ 990 করে। ঠিক আছে, বা এর যত বেশি বিক্রি করবেন, ওই যে 690 এর যত বেশি বিক্রি করবেন তত আপনাদের প্রফিট থাকবে। তো দেখা যায় যে মার্কেটে ওরা 1050 করে বা 1150 করে মানুষ সেল করে কম্বো প্যাকগুলো, যেগুলো আমরা 690 করে আপনাদেরকে হোলসেলে দিচ্ছি, ওই পুরোটাই আপনাদের প্রফিট থাকবে। তাহলে মার্চেন্ট আর রিসেলারের কথা বলতে গিয়ে আমি আমার প্রোডাক্টটা প্রমোশন করে ফেললাম, এটা ব্যাড। যাই হোক, তো মার্চেন্ট আর রিসেলার কি আপনারা বুঝছেন? যদি বোঝেন তাহলে কমেন্ট করতে থাকেন, আর আমি নেক্সটে যাই। তাহলে এই পরিমাণ মার্চেন্ট এবং রিসেলারদের আপনার আনতে হতে পারে। এখন কথা হইতেছে ফ্রিতে অর্গানিক মার্কেটিং করে এরকম 20+ সপ্তাহে, এটা কিন্তু ব্যাপার না, তার মানে প্রতিদিন মাত্র 2টা করে বা 3টা করে, 2টা মার্চেন্ট অথবা একটা মার্চেন্ট একটা রিসেলার নিয়ে আসলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? 3টা করে লাগতেছে, অর্থাৎ 2টা মার্চেন্ট অথবা 2টা রিসেলার, একটা মার্চেন্ট। রিসেলার আপনি অনেক পাবেন, মার্চেন্ট কিন্তু কম পাবেন, কারণ সবাই চায় প্রোডাক্ট সেল করে দিতে, কারো অনেকের ইনভেস্ট থাকে না। ঠিক আছে, তো রিসেলার অনেক পাবেন, তো মার্চেন্টটা আমাদের দরকার। চেষ্টা করবেন মার্চেন্ট এবং রিসেলারের রেশিওটা ঠিক রাখতে, অথবা না হলেও মার্চেন্ট পাওয়া যেহেতু কঠিন, আপনারা কি করবেন, মিনিমাম 7+, 7টার বেশি মার্চেন্ট আপনারা অ্যাড করানোর চেষ্টা করবেন। 5টার কম হলে তো একবারে আমি নিবই না। ঠিক আছে, এগুলো অ্যাড করাইতে পারবেন। এখন কিভাবে অ্যাড করাবেন এইটা নিয়ে বিস্তারিত ক্লাস নেওয়ার কথা, রিসেল করিতে বা ব্যবসা করিতে, এটা আমি সবাইকে নিয়ে, আমাদের যারা টিম মেম্বার আছে 25+, তাদের নিয়ে এবং আপনাদেরকেও সেম জিনিসটা দেখাইতে চাচ্ছি, হয়তো বা সেটা 1 তারিখ রাত্রে 10টার সময়। ঠিক আছে, আমি বিস্তারিত আপনাদের বলে দিব, এবং যে গ্রুপটা আমি নতুন করতে চাচ্ছি, অর্থাৎ আমার গ্রুপ করা আছে অলরেডি, সেইখানে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারনেট কাজগুলো দেখবার। এটা যেহেতু 269 এর গ্রুপ, আমরা 269 এর এখনো ক্লাস শেষ হয় না, এখানে 269 এর যে কন্টিনিউ ক্লাসগুলো আছে সেগুলো আমরা এখানে কন্ডাক্ট করব। ঠিক আছে, তো এই হলো তাহলে গত মানে নেক্সট এই 7 দিনের কাজ কি, 10+ ক্যাপশন, 10 পিকচার, 5 ভিডিও, 20 মার্চেন্ট অ্যান্ড সেলার। ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন আছে এখানে? এখন এখানে একটা টাইম লিমিট
স্যার ভিডিওটা কি আমাকে ক্যানভা দিয়ে তৈরি করতে হবে না টুলস দিয়ে দিবেন? ক্যানভাতে করতে পারবেন। আমি এর আগের ক্লাস কে রেকর্ড করছিলাম? আবু জাহিদ। যেমন ওই গ্রুপে দেওয়াও আছে, ঠিক আছে? আপনারা হচ্ছে আবার ওইটা কপি করে লিঙ্কটা দিয়ে দিন। ওই ক্লাসে আমরা দেখাইছি কিভাবে আপনি এখন স্যার একটু লিংকটা একটু আমাকে তাহলে দিতে বলিয়ে। হ্যাঁ, রেকর্ড করা আছে তো, তাই না? আচ্ছা স্যার, এখন মিউট করেন সবাই, ওই যে সাউন্ড হচ্ছে কাজ। হ্যাঁ বলেন। স্যার আপনার ওই আমার তো মনে করেন ক্যানভা প্রোটোটো নাই, আমার ইয়া করতে হবে, আমি ভিডিও অন্য জায়গাতে ডাউনলোড করে কাট সেট করে বানাই দেব। ক্যানভা প্রো তো মানে দিচ্ছি আমি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? স্যার আমাকেও ক্যানভা প্রো দিয়ে দেন, আমি টাকা বিকাশে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে দিলে আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এতটুকু কি ক্লিয়ার? কি কাজ করতে হবে এটা তো বুঝছেন, রাইট? আমাদের আগের সপ্তাহে কাজ ছিল এই দুইটা, ঠিক আছে? 10 ক্যাপশন, 10 পিকচার অ্যান্ড 5 ভিডিওস। এবং এই সপ্তাহে আমরা এটা অ্যাড করেছি, এভাবে অ্যাড হতেই থাকবে, ঠিক আছে? এইভাবে আমাদের কাজ বাড়তেই থাকবে ইনশাল্লাহ। এখন টাইম কিন্তু আমাদের তাহলে 6 দিন থাকতেছে। আজকে তো চলেই গেল 31, 1, 2, 3, 4, 5 তারিখে ঠিক সেম টাইমে আমরা আবার আপনাদের এগুলো চেক করব, ঠিক আছে? কত তারিখে? 5 মে 2025, কয়টা? রাত 10টায়। স্যার ঈদ কবে? ঈদ 7 তারিখে। ও 7 তারিখে। কোন দেশে থাকে? আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন এই কাজগুলো আপনার করতে হবে, করে এখন জমা দিবেন কিভাবে মাহবুব? আপনি দেখেন, এইখানে আসবেন, উইক 4 এটা লিখবেন, ঠিক আছে? লিখার পরে আপনি এই ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পরে এইখানে ধরেন আপনার ক্যাপশনগুলো আপনি একটার সাথে একটা সাজায় রাখতে চাচ্ছিলেন, তাহলে রাইট ক্লিক করবেন, করার পর গুগল ডক্সে ক্লিক করবেন, করার পর ক্রিয়েট অ্যান্ড শেয়ার এইখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে দেখেন নতুন একটা গুগল ডকুমেন্ট আপনাদের তৈরি হচ্ছে। এখানে আপনাদের গুগল ড্রাইভের কোনো স্পেস যাবে না, যা যাবে আমারই যাবে, ঠিক আছে? তো এই গুগল শিট না, গুগল ডকুমেন্ট ওপেন হলে এইখানে আপনি ক্যাপশনগুলো সাজায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা এটা ওপেন হোক। আবার সেম লিঙ্কে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? মিটিং শেষ হয়ে গেলে সেম লিঙ্কে জয়েন করবেন, নাহলে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা। আচ্ছা, সো এইখানে আপনারা আপনাদের ক্যাপশনগুলো লিখবেন। এখানে লিখতে পারেন যে ক্যাপশন 1 লেখেন এখানে, আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা লেখা বড় করে তাহলেই হবে, এই যেখান থেকে লেখা বড় করতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনার ডাটা এন্ট্রির কাজ। ওকে, ক্যাপশন 1, ঠিক আছে? দেখার পর চাইলে আপনি আন্ডারলাইনও দিতে পারেন, টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করবেন, অথবা এই যে উপর থেকেও আন্ডারলাইন দিতে পারেন, এই যে এটা এখানে, ঠিক আছে? ক্যাপশন 1 দিলেন, এরপর লেখাটা ছোট করেন, এই যে 31 দেওয়া আছে, আপনারা হলো এখান থেকে 18 পিক্সেল করে দিবেন, তাহলে অনেক বড়, ঠিক আছে? মানে ক্যাপশনটা আপনি লিখে নিয়ে আসবেন। কই থেকে লিখে নিয়ে আসবেন? চ্যাটজিপিটি থেকে হোক বা অন্য কোথা থেকে হোক, লিখে চ্যাটজিপিটি থেকে লিখে নিয়ে এসে আপনি নিজের মতো করে সুন্দর করে এডিট করবেন, ঠিক আছে? হুবহু দেওয়ার চেয়ে এডিট করে দিলে সবচেয়ে সুন্দর হয়, আমার কথা বুঝছেন? তো ধরেন এখানে ক্যাপশন 1 আপনি এডিট করে নিয়ে আসলেন। আমি যদি হচ্ছে অন্য কারো কাজ দেখি এখানে, লাইক মনে করেন যে হচ্ছে এখান থেকে ইন্টারনোয়ার্কে গেলাম, যেমন দেখেন হচ্ছে এনামল এরটাতে আমরা যাই, দেখেন উইক 4 তাই না? আচ্ছা উইক 3 তে আমরা গেলাম, এত কাজই করে নাই। আচ্ছা আমরা আর একটা ফোল্ডারে যাই, ধরেন আবু জাহিদ, দেখেন উইক 3 পর্যন্ত তিনি কাজ করছেন, ঠিক আছে? এখানে উনি আবার ডেট ওয়াইজ কবে কোন কাজ করছে সেটাও লিখে রাখছে, এটা খুবই ভালো, ঠিক আছে? আপনি ডেট ওয়াইজও রাখতে পারেন, অথবা আপনি এখানে ডেট ওয়াইজ রাখলে আপনার ট্র্যাক থাকবে, যে আপনার একটা টার্গেট থাকবে, আমি এই দিনে 2টা করবো, এই দিনে 3টা করবো। আর আমার এখানে ডেট ওয়াইজ না দিলেও হবে, দিলে সুপার। এখানে গেলেন, যাওয়ার পর দেখেন উনি এইখানে আমাদের চ্যাটজিপিটির এগুলো ইমেজ উঠাই দিছে। তো ইমেজ না দিয়ে, সরি ক্যাপশন কই, যে ক্যাপশনটাকে সে স্ক্রিনশট দিয়ে দিছে, ঠিক আছে? তো
স্ক্রিনশট দিবেন না, আপনি চেষ্টা করবেন ওইটাকে কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করার জন্য, ঠিক আছে? ধরেন আমি হচ্ছে ঈদ আর পূজার একটা কন্টেন্ট বানিয়েছিলাম, দেখি এখান থেকে আমি আচ্ছা আমি একটা কন্টেন্ট নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ধরেন এটা আমার হলো ক্যাপশন 1, আম নিয়ে লিখবো। এখন কিভাবে ক্যাপশন লিখবো এটা তো আপনারা জানেন, তাই না? এটা কি আর দেখাইতে হবে? আচ্ছা দেখাই। একটু দেখে আচ্ছা ChatGPT-তে চলে আসবেন সরাসরি, আসার পর এই যে chatgpt.com, chatgpt.com এখানে আসবেন। আসলে আপনি এখানে সাইন আপ করে নেবেন এই অ্যাকাউন্টে, ঠিক আছে? সেম অ্যাকাউন্টে আপনারা সাইন আপ করে নেবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল, দেন আপনাদের ইমেইলটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে? এরপর কন্টিনিউ। আপনি ইন্ডিভিজুয়ালও করতে পারেন, তবে আমি শর্টকাটে আমার ইমেইল দিয়ে এখানে জয়েন হলাম। এখানে আপনি ইচ্ছা মতো একটা ডেট দিয়ে দেন, ঠিক আছে? যদিও আমার হচ্ছে এটা মাস 5, 28 তারিখে আমার বার্থডে ছিল এবং 2000। ওকে, জাস্ট কন্টিনিউ করেন। এটা আপনি ইচ্ছা মতো একটা বয়স দিয়ে দিলে হবে, আপনার নিজেরটা দিলেও কোনো সমস্যা নাই। মহিলারা তো আবার নিজেরটা দিতে চায় না, তাই না? একটা উক্তি আছে যে মহিলাদের বয়স আর ছেলেদের স্যালারি জিজ্ঞেস করতে নেই। ওকে, তো এখানে চলে আসবেন। আসার পর ChatGPT-কে জিজ্ঞেস করবেন যে আমি ম্যাঙ্গো সেল করতে, বাংলায় লেখেন কোনো সমস্যা না, চাচ্ছিলাম আমাকে, আচ্ছা চাচ্ছিলাম, এখানে আরেকটু লিখবেন একজন, চাচ্ছিলাম এখানে এইভাবে লেখেন যে মনে করো তুমি কন্টেন্ট রাইটার বা রাইটিং এক্সপার্ট বা অ্যাড কপি এক্সপার্ট। আমাকে কিছু সুন্দর ক্যাপশন লিখে দাও যেন মানুষ ক্যাপশন পড়তে বাধ্য হয়, লাইক এইরকম, ঠিক আছে? এটা কাছাকাছি প্লাস মাইনাস আপনার মনের মাধুরী মিশিয়ে তাকে যত বেশি বিস্তারিত বলবে সে তত সুন্দর করে আপনাকে লিখে দেবে। দেখছেন আমের আইকন সহ লিখে দিচ্ছে, ছোট ছোট ক্যাপশন লিখে দিচ্ছে। যদিও আমরা এইটাকে কত টপ, আচ্ছা ওকে, তাহলে চলেন ডিসপ্লে, ওকে আই গেস শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? ক্যাপশনে, ঠিক আছে? এখন দেখেন সে ক্যাপশন আমাকে ইংলিশ দিয়ে লিখে দিছে এবং শর্ট ক্যাপশন লিখে দিছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তাকে বলবো যে আমাকে বাংলায় লিখে দাও, ক্যারেক্টার অথবা মিনিমাম 500 থেকে 700 ক্যারেক্টারের মতো, অথবা হচ্ছে আমরা লিখে দিতে পারি যে 200 থেকে 200 ওয়ার্ড এর মতো, ঠিক আছে? এখানে লিখে দিলে সে বাংলাতে লিখে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা বাংলা,
ওকে, আমরা তাকে ইনস্ট্রাকশন দিই যে বাংলায় বাংলা BANGLA বাংলা ভাষায় লিখে দাও, প্রত্যেকটা ক্যারেক্টারও যেন বাংলায় হয়। ঠিক আছে, এই যে দেখেন সে বাংলায় এখানে লিখে দিচ্ছে, গাছ থেকে সরাসরি একদম তাজা মিষ্টি আম, এই গরমে একটু ঠান্ডার মিষ্টির ছোঁয়া দরকার, চলে আসুন আম দিয়ে মনটা মিষ্টি করে তুলি। ঠিক আছে, যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী খ্যাতনামা আম। তো এই চাঁপাইনবাবগঞ্জ আগে ছিল আমের জন্য বিখ্যাত, এখন হয়তো বা জেনে খুশি হবেন যে এখানে আমি লিখি আমের জন্য বিখ্যাত কোন জেলা। দুই 2024টায় দিই চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর। তো গত পর কয়েক বছর ধরে নওগাঁ আমের জন্য বিখ্যাত। ঠিক আছে, নওগাঁ বিশেষ করে সাপাহার। কিন্তু এখানে আপডেটের রেজাল্ট, আচ্ছা কিছু নিউজ রেজাল্ট দেখলে আপনারা হয়তো এটা দেখতে পাবেন, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী দেখাচ্ছে। যাই হোক, তো এইটা আপনারা একটু ইয়ে করে নিন। আর এখানে দেখেন আমাকে কিন্তু এইদিকে অলরেডি ক্যাপশনগুলো সুন্দর করে বা অ্যাড কপিগুলো সুন্দর করে তারা আমাদের দিয়ে দিছে। যেমন যে গাছ থেকে সরাসরি একদম তাজা মিষ্টি আম, হালকা চেঞ্জ করা লাগলে আপনারা অবশ্যই করবেন। ঠিক আছে, এবং অবশ্যই করতে হবে। সবসময় এগুলো আসলে ঠিক থাকে না। লাইক যেমন দেখেন আমরা নিয়ে এসেছি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর আম, কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে, কারণ আপনারা এরকম ভেরিয়েশন আসবে, তার হচ্ছে বাসা হলো আপনার নওগাঁতে, তাহলে নওগাঁ রাজশাহীর নামে চেঞ্জ করতে হবে। এরপর আপনার চেঞ্জ করতে হবে, কল দিতেছে, এরপর হচ্ছে আপনার লোকেশন, ফোন নাম্বার, ইমেইল, এইগুলো চেঞ্জ করতে হবে। দেখেন আমাকে কিন্তু সুন্দর একটা ক্যাপশন লিখে দিয়েছে ওরা অলরেডি। ঠিক আছে, গাছ থেকে সরাসরি এরকম টাইপের আমাকে লিখে দিয়েছে, দাম কত শেষ, তারপর এখানে আর একটা আম দিয়েছে। এরপর আপনি যদি বলেন সেম ক্যাটাগরির আমাকে আরো 5টা লিখে দাও, সেম আরো 5টা লিখে দাও, তাহলে দেখবেন একটু ডিফারেন্ট কিন্তু কাছাকাছি লেভেলের আরো 5টা সে আপনাকে খুব সুন্দর সুন্দর ক্যাপশন লিখে দিবে। এখন এই ক্যাপশনের উপর ভিত্তি করে আপনার কিন্তু ইমেজগুলো ডিজাইন করতে হবে। এখন ইমেজ কই থেকে ডিজাইন করতে হবে? ইমেজ ডিজাইন করবেন আপনারা হলো ক্যানভা থেকে। ঠিক আছে, কই থেকে? ক্যানভা থেকে। একটা জিনিস আমি আপনাদের কতবার দেখাবো আর। তো আপনারা ক্যানভাতে চলে আসবেন এবং সেম টেমপ্লেটগুলো দ্বারা ডিজাইন করবেন। এখন এখানে আসি, এরকম 5টা ক্যাপশন আপনারা তৈরি করার পর সেইগুলো রাখবেন কিভাবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি শুধু তো শুনতেই পান না, দেখতেও পেয়েছেন, রাইট? জি আচ্ছা, আমি এই ডিসপ্লেতে কথা বলতেছিলাম, তো তাহলে তো দেখতে অ্যাঙ্গেলের মতো লাগতেছে, তাই না? আপনারা ভাবেন অন্যদিকে তাকাই বলতেছে, আপনাদের স্ক্রিনের দিকে তাকাই বলছিলাম। ওকে, সো যাই হোক, আপনারা canva.com-এ চলে আসবেন এবং ওই রিলেটেড ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। ছবিগুলো ডিজাইন ওখান থেকে করে নেবেন। আর ক্যাপশন তো আমরা এখানে পেলামই, এই যে আম বিক্রি ক্যাপশন আইডিয়া। এখান থেকে ক্যাপশনটা ধরেন আমরা এই পোস্ট 5 এটা এভাবে নিলাম। ঠিক আছে, জাস্ট কপি করব, কপি করে এখানে অবশ্যই চেঞ্জেস করবেন, এখানে এসেও চেঞ্জেস করতে পারেন বা ওখানেও করতে পারেন। এটা আমরা ক্যাপশন 1-এ রাখবো। ঠিক আছে, এখন আপনার মনের মধ্যে যে কথাবার্তা আছে সেইগুলো, অথবা যেখানে তোমার নাম্বার, এখানে কিন্তু এগুলো রাখা যাবে না। ঠিক আছে, এখন ডেমো হিসাবে আপনি আপনার নাম্বার দিতে পারেন, অথবা ডেমো একটা অন্য নাম্বার দিতে পারেন। অবশ্যই চেঞ্জ করতে হবে। হুবহু কপি করে এখানে রাখার জন্য আপনাকে আমি এখানে বলি নাই। ঠিক আছে, ChatGPT অনেক সহজ করে দিছে, ঠিক আছে, তাই বলে এতটাও ফাঁকিবাজ হওয়া যাবে না, জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলাম, ক্লায়েন্ট একটাও থাকবে না। ঠিক আছে, ওকে। এবার ঈদের হাদিয়া হোক স্বাদে ভরা আম, সুন্দর কিন্তু একটা ক্যাপশন দিয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে একটা লাইন বলেছে আর কি।
তো এই টোটাল ক্যাপশন আমরা এরকম ভাবে রাখবো। এরপর আপনি আবার কপি করবেন, করে নিচে আসবেন ক্যাপশন 2, ক্যাপশন 3, ক্যাপশন 4, ক্যাপশন 5, ক্যাপশনের কাহিনী শেষ। এখন আপনি চলে আসেন এই যে ডিজাইনে, ঠিক আছে? যেমন এই যে ইনিও এখানে ডিজাইন করছে ইমেজ 1 ডিজাইন, এই যে একটা ইমেজ ডিজাইন করছে, এইটা আর একটা ইমেজ ডিজাইন করছে। এইরকম আপনি ক্যানভাতে এসে ম্যাঙ্গো রিলেটেড বা আম রিলেটেড আপনার ক্যাপশনের সাথে মিল আছে বা আপনার ক্যাপশনের সাথে এরকম লেখাও আপনি দিতে পারেন, অথবা কি লিখবেন সেটা চ্যাটজিপিটির কাছে বলতে পারেন যে আমি এরকম ছবি লিখতে চাচ্ছিলাম, তো কিভাবে লিখলে বা কি ওয়ার্ডগুলো ব্যবহার করলে আমার ইমেজটা আরো আকর্ষণীয় হবে তুমি আমাকে বলে দাও, ঠিক আছে? তাহলে সে কিন্তু আপনাকে আরো শর্ট করে সুন্দর করে এগুলো বলে দিবে, আপনি ওই লেখাগুলো আপনার ইমেজে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? ওখানে ইমেজও মনে করেন আপনার ক্রিয়েট করা হয়ে গেছে, এখন ওটা রাখবেন কিভাবে? আপনার ফোল্ডারে চলে আসবেন, এতগুলো ফোল্ডার অ্যাক্সেস আপনার কাছে থাকবে না, আপনার কাছে শুধুমাত্র আপনার যে ফোল্ডার আছে অর্থাৎ এই যে মাহবুবা এর মধ্যে আপনি এতটুকু মধ্যেই পাবেন, ঠিক আছে? তাহলে উইক 4 এখানে চলে আসলেন, আসার পর এখানে আনটাইটেল ডকুমেন্ট, আচ্ছা এই ডকুমেন্টটা আপনার রিনেম করে এখানে লিখতে পারেন উইক 4 ক্যাপশন, ঠিক আছে? উইক, এই কার আনমিউট আছে মিউট করে ফেলো, উইক 4 ক্যাপশনস, ক্লিয়ার? এখন আপনি এটা আম নিয়ে করতে হবে, ডাজন্ট ম্যাটার আপনি কি নিয়ে কাজ করতে চান আমাকে টুক করে মেসেজে বলে দেন, আমি আপনাকে ওই রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার অনুমতি দিব, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা উইক 4 ক্যাপশন লিখলাম, এখন ক্যাপশন তো শেষ, তাহলে এখন আমাদের ইমেজ রাখতে হবে, ইমেজগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখবো, এটার জন্য আমরা ডান দিকে ক্লিক করব, করার পর নিউ ফোল্ডার, এরপরে আমরা এখানে লিখবো ইমেজ, IMAGE, ইমেজ লিখলাম বা পিকচারও লিখতে পারেন আপনি। এরপর ইমেজ ফোল্ডারের মধ্যে যাব, যাওয়ার পর আপনি ক্যানভা দিয়ে যে ডিজাইনগুলো করেছেন সেই ডিজাইনগুলো আপনি এখানে এনে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন? ধরেন ডিজাইন করে আপনি ডাউনলোডের মধ্যে ডাউনলোড দিয়ে রাখছেন, তাহলে এখানে আপনি আপলোড করবেন কিভাবে? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি এখানে এসে ফাইল আপলোড, এখানে আপনি ফটো আপলোড করতে পারবেন, ভিডিও সেম ওয়েতে আপলোড করতে পারবেন। জাস্ট আমি ফাইল আপলোডে গেলাম, গেলে আপনাকে দেখেন আপনার কম্পিউটারের ভিতরে নিয়ে আসবে, আপনি কোন কি কি এখানে আপলোড করতে চাচ্ছেন না চাচ্ছেন যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে ডাউনলোডের মধ্যে। এখন আপনি যেখানে সেভ করছেন আপনার ওই ছবি আপনার যে ফোল্ডারে আছে এটা তো পারেন নাকি, এতটুকু জানা উচিত, নাহলে গলায় দড়ি দেওয়া উচিত, কম্পিউটার আবার প্রথম থেকে শেখা উচিত আপনার বেসিক। তো যেই ফোল্ডারে আপনার প্রোডাক্টটা রাখবেন, ভাই মিউট করেন ভাই, এত শব্দ হলে তো ঝামেলা। যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারে গিয়ে ইমেজটা এভাবে সিলেক্ট করবেন, করার পর ওপেন করলে আপনার ওই ইমেজটা এখানে চলে আসবে, ঠিক আছে? ঘুরে ঘুরে আপনি দেখবেন কোথায় আপনি সেভ করেছিলেন, এই যে দেখেন আপলোড হচ্ছে, আপলোড হয়েছে, এবং এখানে এসে আপনি জাস্ট একটু বড় করলে ইমেজটা দেখতেও পাবেন সেম এভাবে। তাহলে কয়টা ইমেজ হবে আমাদের? 10টা। তাহলে 5 দিনে আপনাদের সময় 5 দিন, প্রতিদিন 2টা করে ডিজাইন করে এখানে দিয়ে দিবেন, অথবা একদিনেও 5টা ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি দিন শেষে যেন কাজগুলো পাই। এরপর আপনার ভিডিও, ভিডিও কিভাবে করবেন আমি ক্যানভাতে গিয়ে আমি আবার দেখাই দিতেছি, ঠিক আছে? কারণ আমরা ক্যানভাতে আসলাম,
স্যার, কয়েকটা গ্রুপের বিষয়ে জানা আছে যে অটো জি স্যার করবো তো। শিওর স্যার করবো, সমস্যা নেই। কার স্যার? আমার কি স্যার আজকে কাজগুলো চেক করবেন না?